আরেকবারই হয়েছি ওর পরে যারা নেতৃত্ব দিছে সাধারণ চেয়ারম্যান বকুল ভাই এরা আমার এলাকাতে নেতৃত্ব দিছে যারা এটা করবো এরা থেকে তাড়ায় দাও ওরা দেখা গেল আকল বাড়ির বাইরে একজন আছে গরিব মানুষ এই এরা টাকা পয়সা এরা ঠিক করে লাগছে ওরা এরা আপনারা চাপ দিছে যে তোরা আগে এরা এই এরা প্রহাত করবো এরা এখান থেকে উদ্যোগন করবো ওরা আমরা বাধ্য করে আমরা ওরা উদ্যোগন করলাম এটা কেই করেছে আমরা কেই তো খাইছি ওটাই এরা ভূতান হয় কি করে এই আবিষ্কার করছে ওই ভাই আমার ভাই বিচার নেতৃত্ব দিছে এই বিদ্যুৎ করে যে আপনার এই কই ভাইয়া এরা এই যে আপনাদের সমাজের মেয়েটা বইয়া হলো এরা আমরা একটা মুখের কথা বলে না মসজিদের মুখে বইয়া নেতৃত্বটা দিছে দুই জনের কথা মনে হলো আমরা ই লড়ে রই পানি লড়ে অনেক মজা নাই মজা না এরা কিন্তু যদি এটা করে তারপর সাধারণ না ঠিক কি করা আমি খুশি হয়েছি যে আমরা একত্র হয়েছি আপনার আমরা সব একত্র হয়েছে সব থেকে খুশি হয়েছি ওকে এই খুশির কোনো দাম নাই কিন্তু আজকে দল হয়েছি বা 6 মাস আর 9 বছর 7 বছর বাদে আমরা অবস্থা হচ্ছে আর দরকার থাকে এইভাবে আরো বড় হয়ে করবো আমরা সবসময় আমরা ইয়ে করি আর যে কোন লোক লোক দেখা যায় যে করতে থাকে প্রতিরোধ আমরা ইনশাল্লাহ করবো আমার কথা শেষ আমরা সুচ্চার হতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা قال رسول الله صلى الله عليه وسلم في آخر الزمان دجالون كذبون يأتونكم بما لم تسمعوا وأنتم وآباؤكم وإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو قال عليه الصلاة والسلام الحمد لله আজকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সমাবেশ এই সমাবেশে আমরা সকলেই একত্রিত হতে পারছি ঐক্য হইতে পারছি এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যে পৃথিবীর শুরু থেকে একবারে কেমন পর্যন্ত হকের ভোটকে যে একটা আছে বাতিল এই বাতিল থাকবেই কেমন পর্যন্ত হকের বিরুদ্ধে বাতিল থাকবে এই বাতিলের বিরুদ্ধে আমাদের সকলেই করতে হবে কি ঠিক কিনা বেটে সকলেই করে যেতে হবে। যেমন এই পৃথিবীতে আল্লাহ দাবি করেছিলেন অন্য কাছে না নাই আছে না কারণ বলছিল আনা রব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খোদা বলছিল না এই বড় খোদা বলে কি দুনিয়াতে টিকে থাকতে পারছে আল্লাহ তাআলা নদীর নিচে পানির নিচে সুবায়া কি করছেন পানি খাওয়ায় মারছেন ঠিক না বেটে তেমনি ভাবে পৃথিবীর শুরু থেকে কোন দল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকতে পারে নাই টিকে থাকতে পারে নাই যখন ওই হক মাথা তুলে দিছে তখন ওই বাতিল মিটে গেছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যখন ওই হক আসবে তখন ওই বাতিল মিটে যাবে। আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে দাঁড়াইছি হিজবুত তাওহীদের এখন কাউরা করার জায়গা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সকলেই যে কোনো বাতিলের পক্ষে বিপক্ষে আমরা দাঁড়াইতে রাজি আছি না নাই এই করগা ইউনিয়নের মধ্যে যত বাতিল ব্যক্তি নতুন তৈরি হবে আল্লাহ নবী বলেছেন কি আখিরের জামানা দাজ্জালুনা কাযাবুনা শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব হবে মিথ্যাবাদী দাজ্জাল হবে এমন কথা তোমাদের কাছে বলবো যে এই কথা তোমরা কোনদিন শোনো না ওরা আবাউকুম তোমাদের মাতা পিতা কোনদিন শুনে না বাপ দাদাও শুনে না এমন কথা বললে তোমাদের কি করবে ভ্রান্ত করবে ওরা ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম তারা যেন তোমাদের কাছে এসে তোমাদেরকে গুমরাহ করতে পারে এবং তোমাদের মধ্যে ফেতনা ছড়াইতে না পারে। এই জন্য আমরা সজাগ থাকতে হবে সচেতন হতে হবে কোন ভ্রান্ত দল যেন সরল মানুষদেরকে সহজ মানুষদেরকে
তাদের দলে খুদায় সন্দেহ না নিতে পারে আমরা এদিকে লক্ষ্য করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে হেফাজতে রাখার তৌফিক দান করে সবাই আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। وقال رسول الله صلى الله عليه وسلم إن العلم دين فأخذ عمن تأخذون دينكم। বড়গাঁও ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা, উপস্থিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় খুব কম থাকায় আমি কয়েকটি বিষয়ে কথা বলে আলোচনা শেষ করছি। হিজবুত তাওহীদ নামে মূলত হিজবুত শয়তানের যে দল বড়গাঁও ইউনিয়ন আত্মপ্রকাশ করেছে, এই টোটাল দলটি যে সকল ক্যাম্পেইন করে বেড়ায় গুজবের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, এ প্রকার যে সকল বিষয়গুলো তারা বলে থাকে, মূলত তারাই সবচেয়ে বেশি গুজব রটনাকারী। বাংলাদেশের সকল ধরনের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দাদের সকল পর্যায়ের তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাংলাদেশে যে সকল জঙ্গি সংগঠন আছে এর মধ্যে হিজবুত তাওহীদ একটি। গতকালকে 11টায় এখানে প্রশাসন থেকে লোকজন এসেছিলেন, সেখানেও এই বিষয়টি আলোচিত হয়েছে। প্রশাসনের কাছে রেড লিস্টেড হিসেবে হিজবুত তাওহীদের নাম আছে। আমি যে বক্তব্য দিচ্ছি, যে কথা বলছি, তারা গুজব সৃষ্টিকারী। আমি শুধু হওয়ার পর বলবো না, আমি সাম্প্রতিক সময়ে যে ঘটনা বড়গাঁও ইউনিয়নে সংঘটিত হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে যারা যে সকল গুজবগুলি প্রচার করেছে ফেসবুকের মাধ্যমে, নেটের মাধ্যমে, আমি শুধু সেই সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। হিজবুত তাওহীদের একজন সদস্য লস্কর বাড়ির সকল স্তরের সাধারণ মুসলমানদেরকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য তারা ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, হিজবুত তাওহীদের মতো ভ্রান্ত সংগঠনের সাথে লস্কর বাড়ির গুটি কয়েকজন ছন্ন ছাড়া, পদভ্রষ্ট গুটি কয়েকটি ছেলে ছাড়া লস্কর বাড়ির আর কারো কোনো সম্পর্ক নাই। সেদিন তারা আকিকা অনুষ্ঠানের নামে আমাদের মহল্লার ধর্মপ্রাণ নারীদেরকে বিভ্রান্ত করে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছে। তারা মানুষকে বলেছে, আমার ছেলের আকিকা করতে যাচ্ছি, আপনাদের দুপুরের দাওয়াত। কাউকে বলেছে, আমরা মিলাদ মাহফিল করতে যাচ্ছি, আপনাদের দুপুরের দাওয়াত। মানুষেরা সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে গিয়ে দেখতে পেল এখানে ভণ্ড হিজবুত তাওহীদের এখানে ব্যানার লাগানো আছে, তাদের আলোচক বৃন্দগণ এখানে উপস্থিত আছে, তাদের আলোচনার কার্যক্রম শুরু হয়েছে মিথ্যা এবং মিথ্যাচার দিয়ে। তারা আকিকা অনুষ্ঠানের নাম দিয়ে তারা সেখানে ধর্মীয় প্রোগ্রাম করেছে। মানুষজন যখন ক্ষিপ্ত হলো এর বিরুদ্ধে, তাদের এই ধোঁকাবাজির বিরুদ্ধে, প্রতারণার বিরুদ্ধে, তখন আমাদের মহল্লার লোকজন ক্ষোভ প্রকাশ করা শুরু করলো। তখন তারা প্রশাসনকে বিতর্ক করা শুরু করলো, ইন্টারনেটে গুজব ছড়ানো করলো যে আমাদের উপর হামলার আশঙ্কা হচ্ছে, আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার আশঙ্কা হচ্ছে। টোটাল গুজব এবং মিথ্যাচারের উপর তাদের সকল প্রোগ্রামগুলি সাজানো। তাদের উপরে এই প্রেক্ষিতে যখন উলামায়ে কেরাম এবং সাধারণ তাওহীদি জনতার পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হলো, তখনও তারা মিথ্যাচার করেই যাচ্ছিল এবং বলতেছিল প্রশাসনকে বারবার যে আমাদের জানমাল হুমকির সম্মুখীন। অথচ ওই দিনের ভিডিও যারা হিজবুত তাওহীদের সদস্যরা যারা তাদের ফেসবুক আইডিতে প্রচার করেছে, এখন অনেকে ডিলিট করে ফেলেছে, কিন্তু আমার কাছে এই ভিডিওগুলো সংরক্ষণ করা আছে। সেখানে তাদের উগ্র বক্তব্য ছিল এরকম, লস্কর বাড়ি হিজবুত তাওহীদের ঘাঁটি হবে, বড়গাঁও ইউনিয়ন হিজবুত তাওহীদের ঘাঁটি হবে, বড়গাঁও ইউনিয়ন থেকে সারা কঠিয়াদি এবং পুরা কিশোরগঞ্জে হিজবুত তাওহীদের প্রোগ্রাম প্রচারিত হবে, হিজবুত তাওহীদের মূল কেন্দ্র হবে। তাদের সেদিনকার উগ্র বক্তব্য যারা উপস্থিত ছিল তারাও দেখেছে। খণ্ডিত যে সকল অংশগুলো তারা ফেসবুকে প্রচার করেছে সেগুলো সাধারণ মুসলমান দেখেছে। তাদের এই উগ্রতার প্রতিবাদেই, তাদের এই হতকারী সিদ্ধান্তের প্রতিবাদেই আজকের সাধারণ মুসলিম জমা সমাবেশ সেখানে সংগঠিত হয়েছে। এরপরে যখন উলামায়ে কেরামগণ এই সমাবেশ ডাকলেন, তারা কেমন মিথ্যাচার করতে দেখবেন। তাদের 2-3 দিন যুবক ভাইরা যারা এদের ফেসবুকের সাথে যুক্ত আছে, এদের 2-3 দিন যাবত তারা প্রচার করতেছিল কি, তারা প্রচার করতেছে, মিডিয়াতে দিচ্ছে। আমার কাছে টোটাল প্রমাণ সহ এই ডকুমেন্টস গুলি আছে। সময় সংক্ষিপ্ততা সবার জন্য পত্রিকার নাম আমি এবং সময় তারিখ বলতেছি না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তারা প্রচার করতেছে, সারা জেলাব্যাপী প্রচার করতেছে পত্রিকার মাধ্যমে যে আকিকা অনুষ্ঠানের বিরুদ্ধে
তৌহিদি জনতার নাম দিয়ে উলামায়ে কেরাম সমাবেশ করতেছে। আকিকা অনুষ্ঠান বলে মানুষের সেন্টিমেন্টাল গ্রহণ করার চেষ্টা করতেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। বলেন, আকিকা অনুষ্ঠান এটি সুন্নাহ সম্মত ইসলামী সংস্কৃতির অংশ। কোন মুসলমান, কোন আলেম ওলামা আকিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে? কিন্তু তারা যে আকিকার নাম দিয়ে, মিলাদ মাহফিলের নাম দিয়ে মুসলমানদেরকে ওখানে একত্রিত করেছে এবং তারা তাদের ভ্রান্ত দলের যে প্রচারণা ওখানে চালিয়েছে এবং অনুমতি ছাড়া আমাদের এলাকার মহিলাদের ভিডিও ধারণ করে ইন্টারনেটে প্রচার করেছে, এই চরম সত্যকে অস্বীকার করে আড়াল করে তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে এবং সাধারণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এদের বিরুদ্ধে তারা প্রচার করা শুরু করেছে যে করগাঁও ইউনিয়নে লস্কর বাড়িতে আকিকা অনুষ্ঠান হয়েছিল আর আকিকা অনুষ্ঠানের বিরুদ্ধে উলামায়ে কেরামগণ অবস্থান গ্রহণ করেছে। বলেন, এই নিউজ সত্য না মিথ্যা? তৌহিদের অনুসারীরা সত্যবাদী না মিথ্যাবাদী? চরম মিথ্যাবাদী। শুধু তাই নয়, যে সাথে অনুমতির আলোচনা চলছে, বিষয়টা কখনো চূড়ান্ত হয় নাই। আমি শুধু এই 2-3 দিনের কথা বলতেছি, পুরো হিস্ট্রি আমি বলবো না। তখন তারা প্রচার করা শুরু করলো যে আজকের এই সমাবেশের অনুমতি প্রশাসন দেয় নাই। প্রচার করেছে না করে নাই? সত্য না মিথ্যা? সত্য। তারা এই মিথ্যা প্রচারণা চালিয়েছে। এরপর যখন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো প্রশাসন থেকে, তখন তারা প্রশাসনকে বিভ্রান্ত করা শুরু করলো যে আমাদের বাড়ি ঘরে হামলা হবে, আমাদের দোকানপাটে হামলা করে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হবে। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরামকে, তৌহিদি জনতাকে এরা সবসময় জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত করতে চায়। জঙ্গিবাদ সম্পর্কে উলামায়ে কেরাম এবং সাধারণ জ্ঞানী, বুদ্ধিমান, সচেতন মুসলমানদের বক্তব্য হলো এই জঙ্গিবাদ শব্দটি ইহুদি, খ্রিস্টান, ইউরোপের সৃষ্টি। মুসলমানদের স্বাধীনতা, মুসলমানদের সার্বভৌমত্ব, মুসলমানদের স্বকীয়তাকে অবদমন করার জন্য যেখানে যেখানেই মুসলমান শক্তি মাথাছাড়া দিতে চায় সেখানে সেখানে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের সেই উত্থিত শক্তিকে জঙ্গি ডেক দিয়ে দমন করতে চায়। এই সত্যের সাথে আমরা একমত নই। যদি ক্ষণিক সময়ের সাথেও মেনে নেই যে মুসলমানের কোন কোন অংশ আমরা স্বীকার করি না তাদের বক্তব্য অনুযায়ী, যদি বলা হয় জঙ্গিবাদ আছে, আমি বলতে চাই মুসলমান সাধারণ তৌহিদি জনতার কারো জঙ্গিবাদের সাথে কোন সম্পর্ক নাই। সরকারি কোন লিস্টির মধ্যেও জঙ্গিবাদের সাথে মুসলমানদের কোন সম্পৃক্ততা নাই। আমি প্রমাণ করছি, আজকে থেকে আরো 15-20 বছর আগে 2005-6 দিকে সরকার যে সকল সংগঠনগুলোকে জঙ্গিবাদ দিয়ে নাম দিয়ে নিষেধ করেছিল এর মধ্যে হিজবুত তৌহিদ ছিল। আমি প্রিন্ট পত্রিকায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে পড়েছি, যেহেতু অনেকদিন আগের পত্রিকা আমার কাছে সংরক্ষণ নাই, কিন্তু আমি নিজে পড়েছিলাম। আমি যেগুলো সংরক্ষণ করতে পেরেছি, আমার কাছে যে ডকুমেন্টস গুলো সংরক্ষিত আছে সরকারের বিভিন্ন তথ্যের উদ্ধৃতি দিয়ে, র্যাবের উদ্ধৃতি দিয়ে, প্রশাসন এবং গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকায় যে সকল রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে, আমি সেই রিপোর্টগুলির আলোকে বলতেছি। News24.com-এ জুন 2016 সালের জুন মাসের 4 তারিখ রিপোর্ট করা হয় সরকারি পত্রিকার বড় সরকারি গোয়েন্দা সংস্থাদের বরাত দিয়ে যে সকল জঙ্গি সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে হিজবুত তৌহিদের 144 জনকে গ্রেফতার করা হয়। 2019 সালের 29 এপ্রিল আমাদের সময়.com-এ নিউজ করা হয় র্যাব এবং গোয়েন্দা সংস্থাদের বরাত দিয়ে যে সকল সংগঠনগুলোকে সরকার লিস্ট করেছে জঙ্গিবাদের সাথে হিজবুত তৌহিদ অন্যতম। ইন্ডিপেন্ডেন্ট দৈনিক জনকণ্ঠ 7 মার্চ 2021 সালে তারা যে সকল সরকার যে সকল 7টি সংগঠন নিষিদ্ধ করার চিন্তা করছিল, দৈনিক জনকণ্ঠ 2021 সালে 7 মার্চে সরকার যে সকল সংগঠনগুলোকে নিষিদ্ধ করার তালিকা প্রস্তুত করে এর মধ্যে একটি ছিল হিজবুত তৌহিদ। এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের তালাশ টিমের যে সচিত্র প্রতিবেদন রয়েছে সেখানে আমাদের যুবক ভাইয়েরা যারা ইউটিউবে সার্চ করতে চাই গেলেই সেখানে পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজের তালাশ টিম যে বক্তব্য দিয়ে তাদের এই রিপোর্ট প্রচার করেছে সেখানে বাইজিদ খান পন্ডির একটি বক্তব্য দিয়ে তারা শুরু করেছিল, যেখানে বাইজিদ খান পন্ডি বলতেছে যে এই দায়িত্ব যেটা অনেক নবী রাসূলগণ পালন করতে পারে নাই সেটা আল্লাহ আমাকে দিয়েছে, আমি কে? নাউজুবিল্লাহ বলি। এদের এত বিভ্রান্তি, এত কোরআন হাদিস নিয়ে এত মিথ্যাচার, সেগুলো প্রকাশ করার তো সময় নাই। আমি বলতেছি যেমন বক্তব্যটা এরকম, এখানে একটা
বার উত্তোলন করার জন্য একটা আয়োজন করা হলো। কয়েকজন কুস্তিগির এখানে উপস্থিত হলেন একটা ভারী বস্তু উত্তোলন করার জন্য, উঠানোর জন্য। কেউ পারলেন কেউ পারলেন না, এরপরে একজনকে হয়তো দিলেন। দেওয়ার পরে সে বলতেছে অমুকই পারলো না, তুমি কি পারলো না, আমি কেমন করে পারবো। এই বক্তব্যটা যেমন হিজবুত তাওহীদের ভণ্ড ইমাম বাইজিদ খান পল্লীর বক্তব্যও এরকম যে নবী রাসূলদের অনেকে যে দায়িত্ব পালন করতে পারে নাই, যারা যারা অপরাধ করেছে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই জাতীয় বহু প্রমাণ সহ অনেক তালিকা আমি আমার কাছে নিয়ে এসেছিলাম। সময় সংক্ষিপ্ততা হেতু আমি আমার বক্তব্য শেষ করার দিকে যাচ্ছি। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, এক দৃষ্টিদর্শী না হইয়া উলামায়ে কেরাম এমনকি নিজের জানাশোনার ভিতরে, ইন্টারনেটের যুগ, যে কোনো বিষয় জানা যায়। বাংলাদেশে অনেক দলমত আছে, কথা সত্য ওই ইসলামের, কিন্তু সকল দলমতের উলামায়ে কেরামের কাছে হিজবুত তাওহীদ কুফরি সংগঠন, হিজবুত তাওহীদ ভ্রান্ত সংগঠন, হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা সংগঠন ইসলামের সাথে যে দূরতম কোন সম্পর্ক নাই। এই ব্যাপারে কোন পক্ষের কোন দলের আলেম ওলামাদের মতবিরোধ নাই। সকল পক্ষের উলামায়ে কেরামের নিকট হিজবুত তাওহীদ বন্ধ সংগঠন। আমি যুবকদেরকে অনুরোধ করব, তোমাদেরকে তারা বিভ্রান্ত করতে চাই, এদের এই বিভ্রান্তিতে পড়বা না। এদের সবচেয়ে বড় কথা হলো, আপনি আমি যে জুমার নামাজ আদায় করে আসলাম, সকাল থেকে আমরা যে ধর্মকর্ম পালন করলাম, এটা ইসলাম না। মূল থিমই হলো এটা যে এই ইসলাম না। এদের বই আছে এই নামে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূল বলেছেন লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত সবাই একসাথে কখনোই পথভ্রষ্ট হবে না। এদের একটি